যে পরীক্ষা দিছি আল্লাহই জানে আদৌ পাস করবো কিনা। কি রে, কি অবস্থা? পরীক্ষা কেমন হলো তোর? হ্যাঁ, পরীক্ষা পরীক্ষা তো সেই হয়েছে, পরীক্ষা নিয়ে কোনো টেনশন আছে না। আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, সব পরীক্ষা ভালো হচ্ছে। না, ভালো হইলে তো খুব ভালো। তাইলে এক কাজ করি, আমরা একটু অবজেক্টিভ কয়েকটা মিলাই দেখি কার কয়টা হয়েছে। এসবের আবার কি দরকার? এখন পরীক্ষা শেষ, বাসায় যাবো, একটু রেস্ট নেব, খাওয়া দাওয়া করবো একটু, এমন সব দরকার নেই ভাই। এখন বাদ দে, আমরা থাক, চল বাড়ির দিক যাই, একসাথে চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিলাই মিলাই, হ্যাঁ প্রশ্ন মিলানো খুব ভালো, প্রশ্ন মিলাইলে সঠিক উত্তর জানা যাবে। কি বিপদে পড়লাম রে বাবা, তো ছাড়বেই না মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, মিলাই আই, বের কর তোর তোর প্রশ্ন বের কর। আচ্ছা তাহলে আমি প্রশ্ন বের করতেছি। আচ্ছা বলতো, তোর এই 5 নাম্বারটা কত লিখছিস? 5 নাম্বারটা কত হয়েছে তোর? 5 নাম্বার তো সবচেয়ে সহজ কোশ্চেন আসছে। 5-এর উত্তর হচ্ছে ক। কি বলিস? 5 নাম্বারের উত্তর তো গ হবে। আমি তো তোর পরীক্ষা নিলাম, তুই আসলে পারিস কিনা। আমার তো সব উত্তর হয়েছে, আমার তো মনে করেন যে আমি 100% আমার কনফার্ম, আমার সব হয়েছে। হ্যাঁ আচ্ছা, এবার বলতো ওই 16 নম্বরের অ্যান্সারটা কী হবে? 16 কত লিখছিস তুই? কত লিখছিস? 16 নম্বরের উত্তর? 16 নম্বরের উত্তরও তো একদম সহজ, এইটাও তো পেরেছি। আসলে টাইম নেই, বলতেছি বাসায় যেতে হবে। 16 নম্বরের উত্তর এটা তো হয়েছে খ। সহজ সহজ, একদম সহজ। 16 নম্বরের উত্তর খ হয় কীভাবে? 16 নম্বরের অ্যান্সার তো ক। হ্যাঁ, আমি আরও একটা টেস্ট নিলাম, আমি তো জানি 16-র উত্তর ক হবে। তো আমি দেখলাম তুই পারিস কিনা। ব্যাপারটা তো আসলে এরকমই, তাই না? টেস্ট নিতে হয়, ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা একটু অন্যদের টেস্ট নেয়। তোর তো তাহলে মনে হয় অধিকাংশই ভুল গেছে, তোর তো উত্তর মিলতেছে না আমাদের সাথে। আসলে আমার কোনো ভুল নেই, আমার সব উত্তরই হয়েছে। আমি আসলে তোদের টেস্ট নিচ্ছিলাম। এখানে আর কিছুক্ষণ আমাকে রাখলে আমি প্রচুর টেস্ট নেওয়া শুরু করব। তোরা তখন না পেরে এখান থেকে আমাকে লাথি মেরে তাড়িয়ে দিতে চেষ্টা করবি। তার থেকে আমি আগেই বলতেছি আমার খুব টায়ার্ড লাগতেছে, আমি চলে যাই। হ্যাঁ, বাসায় যে একটু রেস্ট নিই ভালো হয়। আমি বুঝতেছি আমার পরীক্ষা কেমন হয়েছে, আমি তো জানি, আমি তো ফিল করতে পারতেছি, তাই না?